নিজেকে চেনার আগে তোমাকে চেনার তৌফিক দিও খোদা, তৌফিক দিও। নিজামী সাহেব উঠে দেখে তার ঘরের সামনে সমস্ত আত্মীয় স্বজন দাঁড়া। নিজামী সাহেব বিজ্ঞ আলেম, বাংলাদেশ যিনি জামাতের আমির, আল্লাহ কত জ্ঞান দিয়েছে, চোখের পানি আসে, চোখের পানি ফেলায় না। নিজামী সাহেব বলে, তোমরা কি জন্য আসছো আমার কাছে? আব্বা আপনি জানেন না, 2 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বলল, আলহামদুলিল্লাহ আব্বা, আপনার ভিতরে কোনো কিছু কাজ হয়। নিজামী সাহেব 2টা নাতি বুকের সঙ্গে নিয়া দোয়া করে বলে, আল্লাহ আমার এই ফ্যামিলি আমি তোমার হাতে রেখে গেলাম। কিন্তু তার ছেলের বলে, আব্বা রে, আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলাম, একজন আলেম, আমি এখন একটু পরে আমার ফাঁসি দেবে। এই ফাঁসি দেওয়ার সময় আমার তো লুঙ্গি পরা আছে, লুঙ্গি পরা অবস্থায় যদি আমি ফাঁসির মঞ্চে যাই, আমার মৃত্যুর পরে আমার ফরজ তরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আলেমদেরকে কেন গালি দাও? ডাক দিয়ে বলে, বাজান তাইলে আপনি কি পড়বেন? নিজামী সাহেব বলে, আমাকে একটা সাদা জামা দাও, আবার একটা পায়জামা দাও, আমি মরে গেলেও যেন আমার ফরজটা যেন তরফ না হয়। নিজামী সাহেব বললেন, তোমরা যাও। আমরা কাশিমপুর কারাগারের বাইরে ছিলাম। এই 16-17 বছর আপনাদের এলাকায় প্রায় 12 বছর আমি ঢুকতে পারি না। এই রফিক ভাইয়ের সঙ্গে আমার প্রায় কথা হতো, রাজনীতির সম্পর্কে আলোচনা হতো, আমি আসতাম না। দাওয়াত যাইতো, কিন্তু সবার দাওয়াত আমি নিতাম না। এটা আমার হৃদয়ের মানুষ। এই মসজিদে আমি আরেকবার এসেছি, এইবার দিয়ে মনে হয় 2 বার। নিজামী সাহেব তখন বলতেছে, তোমরা আমাকে বিদায় দাও। জাল্লার ডাক দিয়ে বলে, দেখতেছি নিজামী সাহেবের চোখের পানির কোনায় জমা হয়ে রয়েছে, কিন্তু কান্দে না, বুঝতে দেয় না। ওরে যুবক, তুমি আজকে আলেমদের গায়ে কেন হাত দাও? আলেমদেরকে কেন গালি দাও? ওরে যুবক, তুমি বললে আমরা তো তোমার জানাজা দেব, ওই মসজিদের ইমামতি তুমি করবা না, এই এলাকার আলেম ইমামতি করবে রে যুবক। এবারে জাল্লার ডাক দিয়ে বলে, স্যার আর 5 মিনিট সময় আছে, খেয়াল করেন। নিজামী সাহেব বলে, 5 মিনিট সময় কয় তাইলে এক কাজ করো, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে বলে, স্যার আপনার হাত বাঁধবো। নিজামী সাহেব বলেন, আমার হাত বান্ধা লাগবে না, তুমি আমাকে নিয়ে যাও। নিজামী সাহেব সাদা পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথার মধ্যে সেই টুপি, উনি যেন জান্নাতের বাড়ির দিকে যায়। জাল্লাদ ডাক দিয়ে বলে, আমি দেখি নিজামী সাহেব বারবার আকাশের দিকে তাকায়। আমি বললাম, স্যার আপনার হাত বাঁধবো। নিজামী সাহেব বলল, আমার হাত বাঁধতে লাগবে না, তুমি আমাকে বলো কত সময়। 2 মিনিট টাইম আছে। নিজামী সাহেব বলে, তাইলে আমাকে 1 মিনিট দাও, আমি একটু দোয়া করবো আল্লাহর কাছে। জাল্লাদ বলেন, নিজামী সাহেব ফাঁসির মঞ্চে দাঁড়ায় হাত তুলে বলে, আল্লাহ, যে জালেমদের কারণে আমি সহ আমার নেতৃবৃন্দ ফাঁসি হয়ে গেল, আল্লাহ এদের বিচার আমি তোমার কাছে দিয়ে চলে গেলাম। আজকে দেখেন আল্লাহর ওলিদের দোয়া, আলেমদের দোয়া, এই মহিলার এত বিচ্যুত করেছে। রাত্রির বেলা আল্লাহ নেয় নাই, দিনের বেলায় নিয়েছে। দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাকায় দেখছে, ও একটা চোর, ও একটা চোর। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জেলা মনিরামপুর থানার অবস্থা, বারখাজুরা বিশ্বাসপাড়া জামে মসজিদ পত্রিকায় জিত।
অদ্য তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, সাবেক প্রধান শিক্ষক ঝাফা দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সুদূর সাতক্ষীরা থেকে আগত আমারই শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা কিসমত হুসাইন ফারুকী সাহেব দাবরকাতুহুল্লাহ আলিয়া। আজকের মাহফিলের সবচাইতে দামি এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16-17টি বছর পরে আল্লাহর জমিনে খোলা আসমানের নিচে মন খুলে কোনো পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কোরআনের মাহফিল করার সুযোগ আমরা পেয়েছি। এই জন্য দিল থেকে একবার বলছি আলহামদুলিল্লাহ। পারখাজুরার মানুষ এত দুর্বল না, এরা তো শক্তিশালী মানুষ। এই পারখাজুরা বলা হয় একটা মিনি পাকিস্তান। কি বলে? মিনি পাকিস্তান না? তো পাকিস্তানের আওয়াজ কম হয় না জোরে হয়? আপনারা কি বলেন? জোরে হয়? কারণ এই পারখাজুরের মহিলারা অনেক সময় ঝাঁটা নিয়ে পুলিশও পিটায়, ঝাঁটা নিয়ে বিডিআরও পিটায়। কথা বলে তো আমার ভাইরা, এই পারখাজুরে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আমার মতো অধম বয়ান করে নাই। একটা প্রতিষ্ঠান আমার বাইরে দেখাইতে পারবেন না যে আমি সেই মসজিদ বা মাদ্রাসা বয়ান করি। মাঝখানে অনেক বছর আসা যাওয়া হয় না, কারণ আমাদের আনলে আবার যন্ত্রণা, এক দলের চুলকানি বেড়ে যেত। কি বলেন? আজকে সেই চুলকানিওয়ালারা নাই। কি বলেন? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, শেখ হাসিনা নেই। কি কথা কন না কেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনাকে আমি 20,000 টাকা দেব এক নাইটে। কত? আজকে টাইম কত এখন? আমি হচ্ছে আজকে কয় তারিখ? 25 তারিখের বক্তা। কি বলেন? 12টার পরে কিন্তু 26 তারিখ। 26 তারিখ আমি ওয়াজ করব না, 25 তারিখ ক্লোজ। আমার দাওয়াত দিয়েছেন 25 তারিখে। কথা কয় না? এখন আমি ঠিক এই সময় কালকে কুমিল্লায় মাহফিল করতেছি। কোথায়? কুমিল্লা। তাহলে সেই কুমিল্লা থেকে মাহফিল করে ঢাকা, ঢাকা থেকে পদ্মা সেতু, পদ্মা সেতু খুলনা, খুলনা হয়ে যশোর। আপনারা বলেন একটা মানুষ, আমরা যারা বক্তা, অনেকেই বলে হুজুরিরা তো ভালো খায়, টাকাও দেয়। কি বলে? হুজুরিরা যে কত সুখী একবারও কিন্তু খবর নেয় না। কথা বল না? ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়ান নাই। আর ডাক্তার বলেছে গোস্ত খাওয়া যায় না, খাই না, কোনো গোস্ত খাই না, ডিমও খাই না, একটা মাছ দিয়ে ভাত খেলাম। অথচ নাইট গেলে 20-30 লোক দেয়। টাকা দিয়ে কি করব? খাওয়ার মেশিন তো কি বলেন? তো আমি ইনশাআল্লাহ, যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে দেখা, যারা আসে নাই তারা মিস্টেক করবে। সকালে চার দোকানে বলবে আসলে ভুল হয়ে গেছে, যাওয়াটাই উচিত। কারণ আপনারা ভালো বলেন আর মন্দ বলেন, আমার কিচ্ছু আসা যায় না। আমাদের সভাপতি আমাকে বলেছেন হুজুর একটু চোখের পানির ওয়াজ করেন। আমি এমন একটা আয়াত পড়েছি, এখানে চোখের পানিও আছে, হাসিনাও আছে। কথা কয় না? আমি দলিল ছাড়া কথা বলি না। দলিল
আপনি যদি বলেন রাজনীতি করবেন না, মানলাম আপনার কথা। মির্জা ফখরুল সাহেব বললেন আমরা রাজনীতি করি না, কোরআনে নাই, আপনার কথা মেনে নিলাম। তো আপনি টুপি মাথা দিয়ে চরমনার ওখানে গেলেন কেন? কথা কন না কেন? কথা উত্তর দেন। অযুক্ত হলে আমাকে কাউন্টার অ্যাটাক করবেন। রাজনীতি কোরআন শরীফে 1 নয় 2 নয় 918 জায়গায় শুধু রাজনীতিরই আলোচনা আছে। কয় জায়গায়? 918 জায়গায়। এখন আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে আপনি মুসলমান হতে পারেন না। আপনি যদি মুসলমান যদি দাবি করেন যে আমি একজন মুসলিম, তাহলে আপনাকে কোরআন মানতে হবে। তো কোরআন যদি মানেন, তো কোরআনের ভিতরে রাজনীতি আছে, এটাও মানতে হবে। এই আহাদ আলী মাস্টারের কাছে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা কে? এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন রাজনীতির প্রশ্ন। কথা কয় না, ওয়াজ কিন্তু ঢক হবে না, জোরে পান ঠিক কিনা? এই যে কবরে 3টা প্রশ্ন করবে, এই 3টাও রাজনীতি। 3টাও কি? রাজনীতি। 1 নাম্বার তোমার রব কে, তো রবের পরিচয় দেওয়া মানে আমি আল্লাহর গোলাম, এটাও আমার রাজনীতি। 2 নাম্বার আমার নেতাকে, আমার নবীকে স্বীকার করা মানে আমার এটাও আমার রাজনীতি। 3 নাম্বার তোমার দিন কি, এটাও রাজনীতি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? এখন শেখ হাসিনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, ওই অ্যাকশনসে বলবে আমার রব হলো মোদি। কথা কয় আর কথা কন। ওই 1 নম্বরে বলবে আমার রব মোদি। ওর কাছে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, ও হাসিনা বলবে আমি বিশ্বাস করেন আমি আল্লাহর সাথে কথা বলে দেখেছি, ও এই কথাটাই বলবে। ও বলবে আমার 6 মাস হিন্দু 6 মাস মুসলমান। কথা কয় না? কারণ এই মহিলা ক্ষমতার জন্য মাথায় কালো কাপড় পরেছে। কথা কয়। আবার ক্ষমতা পাবার পরে ভারতে যায়া আবার সিঁদুর পরেছে। তাহলে ও 6 মাস হিন্দু 6 মাস মুসলমান। এইবার হাসিনার কাছে জিজ্ঞাসা করা হবে তোমার নেতাকে, ওই এক চান্সে বলবে আমার নেতা হলো ডোনাল্ড ট্রাম্প। ও কিন্তু আমার নবীর নেতা মানে না। 7 তারিখে যখন আমরা মেসেজ পালাম বাংলাদেশের, আপনাদের কষ্ট হবে না তো? আমি আজকে সময় দেব, আমার গাড়ি রেডি, এখান থেকে আমি চলে যাব সুদূর ঢাকা, সাভার আমার মাহফিল। দরকার হয় 25 তারিখের বক্তা 26 তারিখে মাস্টারের জন্য 1 ঘন্টা বেশি করে দেব। কি বলেন? ইনশাআল্লাহ। তবে কিছু পাবেন, ইনশাআল্লাহ এমন কিছু পাবেন আজকে। এই পার্কের যত মাহফিল হয়েছে, এই মাহফিল সেরা মাহফিল হবে আজকে। যদি আপনারা থাকেন, ওই নাকে কান্দার ওয়াজ করার সময় এখন আমার হাতে নাই। বর্তমান প্র্যাকটিক্যাল কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি এমন একটা আয়াত দিয়েছি, এই আয়াত আপনার চোখের পানিও ঝরবে, কারণ এই আয়াতের ভিতরে অনেক কষ্ট আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন আমার রবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? এই বাম পাশের ভাইরা, এই পাশের ভাইরা চুপ থাকুন। বাম পাশের ভাইরা বলে আমাদের রবের নাম কি? মাঝখানের ভাইরা বলে আমাদের রবের নাম কি? এবারে একসাথে বলেন তো আমাদের রবের নাম কি? সমস্ত ক্ষমতা দেবার মালিক কে? হাসিনারে দুপুরে ভাত খাইতে দেন নাই কে? এবার আসতে কয়, মানে এখানে আওয়ামী লীগ আছে মনে হয় না? হাসিনা ও সেনাবাহিনী পুরোদর ওয়াকারুজ্জামান কয় ম্যাডাম বাক্স গছান, বাক্স গুলি করো। ওয়াকারুজ্জামান বলল আই এম সরি, ভেরি ভেরি সরি, পারবো না, গুলি করতে পারবো না। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাড়ি সিরাজগঞ্জ। কোথায়? বলা হলো শাহবাগে আসার কথা, যাত্রাবাড়ি আসলাম। ওই কুত্তা লীগ হকি স্টিক দিয়ে তারা আলেমদের উপর আঘাত করলেন। আমার এই হাতের ভিতরে একটা বাড়ি লেগেছিল, এখনো ব্যথা, এখন আমাকে মাঝে মধ্যে ওষুধ খাওয়া লাগে এই হাতে। আপনি যদি বলেন রাজনীতি নাই, পৃথিবীর ইতিহাসে কোন দেশের মধ্যে আছে
একটা মানুষকে ফাঁসি দেওয়ার পরে, একটা মানুষকে হত্যা করার পরে শাহবাগের মধ্যে মিষ্টি খায় মিছিল করে, বাংলাদেশ নয় সারা বিশ্বের ইতিহাসে কোনো জায়গায় নাই। আজকে আপনি কোন বিবেকে বলেন রাজনীতির কথা বলা যাবে না? সেদিন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আপনি তো এদিকও না ওদিকও না, গোড়ানো কথা কন। কারণ একটা মানুষ যখন মরে যায় সে তো মরেই গেল, কি বলেন? আপনি মিষ্টি বিতরণ করতেছেন, মিছিল দিচ্ছেন, আর আমরা এতিমের মতো তাকাইছি, কিছুই বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন কাবা শরীফ যখন ধ্বংস করা হবে তখন আব্রাহা বাড়ি তখন বলল হই হই রই রই, আব্দুল মুত্তালিবের বংশ কই? আব্দুল মুত্তালিব বলেন আল্লাহ এই কাবা তোমার ঘর, এই কাবা তুমি হেফাজত করো। যখন এই কথা বলে চলে গেলেন আল্লাহ কয় দুনিয়ার মানুষের সব সাহায্য শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ ছোট ছোট প্রাণী বের করে দিলেন, আল্লাহর কাবা রক্ষা করলেন। এই 16-17 বছর যখন আমরা স্বৈরাচারের নির্যাতনে হামলা মামলা নির্যাতনের শিকার হলাম, যখন কোন দল রাস্তার মধ্যে নামে না, কেউ যখন নামে না, আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো এদেশের মধ্যে ছোট ছোট যুবকদেরকে আল্লাহ রাস্তায় নামায় দিল। এই সুবহানাল্লাহ জোরে বলে। তোমার কিচ্ছা বলতে আসি না আমি। আল্লাহ 24 সালে এদেশের যুব সমাজকে কোরআনের জন্য নামাই দিলেন। সুবহানাল্লাহ। এতদিন অনেকে বলেছে ঈদের পরে নামবো, এই কুরবানির পরে নামবো, ঈদ আর আসে না, কুরবানি আর আসে না। আর আজকে তারাই আবার বড় বড় কথা কয়। আমরা তো জানি খাইছে এসির মধ্যে মুরগির রান, বড় বড় কথা কইছে। রক্ত দিয়েছে ইসলামী আন্দোলন যারা করেছে, রক্ত দিয়েছে ছাত্র, রক্ত দিয়েছে মিরপুরে ছোট্ট 3 মাসের একটা মেয়ে। তুমি কোথায় ছিলা? তুমি বারখাজুরের লোক কি করেছো? তোমার কি অবদান তুমি বলো? তুমি কি করেছো? তুমি শুধু করিছো কি আজালি সভাপতি এমন 2 লাখ মারি খাইছে। এই গুণ ছাড়া কি আছে? সকালবেলা চার দোকানে বলবা আজাদি সাহেব ওয়াজ করেছে, কিছু ভালো করেছে কিন্তু একটু বেশি আমাকে মান নামে কথা কইয়া রইছে। ওর মা হাসিনাকে আপনার 14 গোষ্ঠীর মা, ওর মতো পেতনির বাচ্চা, এই মহিলার মতো পেতনির বাচ্চা হিটলারকে হার মানায় দিয়েছে এই হাসিনা। জঘন্যতম একটা খুনি খুনি খুনি। আজকে তুমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করো না, তোমার মা কোথায়? আমি যাত্রাবাড়িতে গেলাম, যাত্রাবাড়ি যাওয়ার পরে একটা বাসার মধ্যে আমাকে বললো যে একটু দোয়া করেন। আমি দোয়া করা শুরু করলাম। ছোট্ট একটা বাচ্চা 3 বছর বয়স, ওই বাচ্চাটা আইসা আমার কোলে ওঠার জন্য বারবার চেষ্টা করতেছে। আমি বুঝতে পারলাম না। মোনাজাত শেষ হয়ে গেল, আমি কোলে নিলাম। পদ্মার আড়াল থেকে ওই মহিলা ডাক দিয়ে বলে হুজুর 24 সালে 5 আগস্ট আমার স্বামী কোরআনের জন্য জীবন দিয়ে গেছে। হুজুর এই সন্তান হলো তার আমানত, আপনি তার জন্য একটু দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারখাজুরের ভাই আমার দিকে তাকাও। সূরা নিসা 58 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। এই আয়াত, এই সূরার আয়াত হলো 170টি আয়াত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আরো জোরে বলেন আল্লাহু আকবার হোসেন আরো ভলিউম বাড়ায় বলেন আল্লাহু আকবার কষ্ট হবে না তো কে কে যাবেন হাত তোলেন হ্যাঁ সব চলে যাবে আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন হুজুরদের কষ্ট অনেকেই মানুষ বোঝে না আমি সেদিন বগুড়ায় যাচ্ছি কোথায় যাচ্ছি বগুড়ায় খেয়াল করেন আজকে ইনশাআল্লাহ সভাপতি যেহেতু বলেছে কান্না আমি এমন একটি ওয়াজ করব আজকে যেখানে বর্তমান 2024 সাল থেকে শুরু করে দিল্লি থেকে পাকিস্তান থেকে সৌদি থেকে পারখাজুরে এসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন তা আমি বগুড়ায় যাচ্ছি কোথায় বগুড়ায় তা আজকাল ছেলেমেয়ে তো মাশাআল্লাহ খুব ভালো এরা ফেসবুক চালায় ইউটিউব চালায় কি বলেন চালায় না সারা রাত ফেসবুক চালায় রাত্রে বেলায় বিছলে প্রস্রাব করে কথা কয় না এ কেমন ফেসবুক রে বাবা আমারও তো একটা দামি মোবাইল আছে কি আমি কি আমার একটা আইফোন কেনার ক্ষমতা নাই কয় টাকা দাম আইফোনের কয়টা মাহফিলের টাকা লাগে আমার আমি এই ছোট ফোন মোটামুটি চালাই কেন জানেন ডাকাতেরও ভয় আছে রাত্রে বেলা যখন গাড়ি নিয়ে যায় রাস্তার মাঝখানে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন কাজ হয়ে গেছে কি বলে দেখো এরকম আল্লাহর ওলি আছে না এই জন্য কম দামে সেট ইউজ করি কারণ গেলে অল্পের মধ্যে যায় ঠিক কিনা তো এখন ওই যুবক আমার সামনে বারবার গান গাচ্ছে আমার বিরক্ত লাগতেছে আমি বললাম ভাই রে তুই আল্লাহর রাস্তায় গান গাস না তো হুজুর বোঝেন না ডিজিটাল বাংলাদেশ আমি বললাম তুই ডিজিটাল তো দিল্লি গেছে গা তুই গান টান গাইস না তুই রসুলের শানে গান গা এই যে ছেলেরা কত সুন্দর ইসলামী সঙ্গীত গালো ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের গান আল্লাহর গান গান গায় কি গান আমি বললাম জোরে গা দিন ও তো সত্য নাই মানে কুকুরের মধ্যে ঘেউ গান গায় মিছে মিছে মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ওরে বাবা রে সুন্দর গান গাইলি তো সুন্দর তুই গানের অর্থ জানিস না হুজুর আমি বললাম তাইলে আমি এর উল্টাটা গাই তুই শোন হুজুর কি কোন হ্যাঁ আমি গাই আমি কি গাই মিছে মিছে মানুষের জীবনে দুনিয়া চাওয়াটাই মরণের পরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল মিছে মিছে মানুষের জীবনে দুনিয়া চাওয়াটাই ভুল বলেন মারহাবা এ পারখাজুরের ভাইরা আমার দিকে তাকান এরপরে 2024 চলে গেল দ্বিতীয় একটা স্বাধীনতা আমরা পেলাম সারা দেশে আনন্দ উল্লাস মানুষ আনন্দ করে শুকর আদায় করে আফগানিস্তানের মধ্যে যদি 1000 তাওহীদে যুবক 1000 যুবক যদি তাওহীদে যুবক যদি আফগানিস্তানের সরকার গঠন করতে পারে কিন্তু আগামীর আমি দিন দেখতেছি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর সংসদ হবে আদে ওলামার সংসদ কে কে চান হাত তোলে হাত নামান এখন আপনার তো সুলকানি লাগবে কারণ বাংলাদেশে 98% মুসলমান কথা বলেন ঠিক কিনা একা একা ঝামেলা করো না খবরদার একটা তো হেলিকপ্টারে ওঠার সময় পাচ্ছিল না এই মহিলা কত বড় স্বার্থপর ধরেন আমি আওয়ামী লীগ করি মাস্টার আমার স্যার আওয়ামী লীগ করে একটা উদাহরণ দেই কেমন নেতার তোমরা রাজনীতি করো ও যখন প্লেনের মধ্যে ওঠে বারবার আমার লাগেজ গুলা উঠছে কিন্তু আপনারা জামাত করেন বিএনপি করেন তুমুক করেন মুখ করেন কিন্তু আপনারা এমন একটা রাজনীতি করেন 10 জন 11 জন
ফাঁসি দেওয়ার পরও জামাতে ইসলাম এক সেকেন্ডের জন্য নেতা শূন্য হয় নাই, ভবিষ্যতেও হবে না, ঠিক কিনা? কারণ বাবার শাসন দেখলাম, মেয়ের শাসন, স্বামীর শাসন, স্ত্রীর শাসন, এইবার দেখবো কোরআনের শাসন। কথা বলেন। খবরদার, আমি সাবধান করে দিয়ে যাই, যদি বাংলার সব ইসলামী দলগুলা এক হয়ে একটা বাক্স যদি পাঠায় দেয়, আল্লাহর কসম এ দেশে কোনো দাঁড়ি চাচা আর রাজনীতি করার সুযোগ পাবে না। কারণ এ দেশ আলেম ওলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? তুমি কয়দিন বাংলাদেশে আসছো? এ দেশে ইসলাম আনছে শাহজালাল। কথা কন। এ দেশে ইসলাম আনছে খান জাহান। তুমি মসজিদে পাইছো আলিফ বা তা সা, এর আগে ছিল আলিফ বে সে। কথা কন ঠিক কিনা? তুমি ওইটা পাইছো আর তুমি ইসলাম রে গালি দাও। তোমার যোগ্যতা নাই। শুধু একটা কথা বলে মূল আলোচনায় যাব। বাংলাদেশ ইসলামী যে দলগুলো আছে, আমি নাম ধরে বলি, জামাত ইসলামে যদি তুমি কর্মী হতে চাও, কমপক্ষে তোমাকে 35টা বই পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যদি রোকন হতে চাও, 75টা বই পড়া লাগে। বাংলাদেশে কোন গঠনতন্ত্রের ভিতরে এমন শস্য রাজনীতি নাই। এই জন্য আমার ভাইরা, বাংলাদেশে বর্তমান ডাক্তার শফিকুর একজন শিক্ষিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? তারপরও তার কথাগুলো কত সুন্দর, ঠিক কিনা বলেন? কোনো হিংসা নাই, দিমাগ নাই, বুক ভরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আলোচনা শুরুর আগে আমি একটা স্লোগান দেব। এই স্লোগান দিয়ে আমি সরাসরি সূরা নিসার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। ওরা বলতো না, হই হই রই রই জামাত শিবির গেলি কই? ওরা বলতো না? কতক্ষণ বলতো না? এখন আপনারা বলবেন হই হই রই রই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গেলি কই? কথা কয় না। আমি বলবো হই হই রই রই। কথা কয় না। আচ্ছা বাদ দেন, সহজ করে আসি। হই হই রই রই বিচারক মানিক তোর বিসি কই? কথা কয় না। আরে ভাই, একটু পরে সব বের হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওর যখন সিলেট থেকে তরি নিয়ে আসে, রক্ত পড়ে, তা আজ মানে পুলিশেরা জিজ্ঞেস করে যে স্যার আপনার এই রক্ত বের হয়, আমার বিসিতে একটা নাই। হাউ আর ইউ, হোয়াট ইজ দিস? কারণ কি? ভাই এমন মারা মারছে, বিসি একটা গেলে। তা বুঝলেন না? আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছো, আল্লাহর কোরআনের পাখির সাথে বিয়াদবি করেছো। আল্লাহ কি তোরে কোলার পাতায় ঘুমাস কে? এখন কোলার পাতা। এ সালমান, তুই দাড়ি কাটিস কে? আমি সেই রাজধানীর খতিব ছিলাম, আমার মুসল্লি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তুই কোথায়? তোর কারণে আমি মসজিদে ওয়াজ করতে পারতাম না। আজকে তুই ভারতে, আমি আজাদি সেই শান্তিবাগ মসজিদের খতিব। আমি এখনো পারখাজুরায় আছি। পারখাজুরার মানুষ আমার টাকা দেয়, খাইতে দেয়, আর তোর টাকা শেষ হয়ে গেছে। কদিন পরে ভিক্ষা করে খাবি। কথা কন। এই জন্য বাড়াবাড়ি করবেন না, ক্ষমতা পাইলেই সেটা ব্যবহার করবেন না। আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসলে আমার সাথে বড় না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে কার কাছে পানা চাচ্ছি? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করবো এর ভিতরে আপনি বরকত দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা, নিসা মানে মহিলা। নিসা মানে কি? মহিলাদের সূরা কেন পড়লাম? কারণ 17 বছরে বাংলাদেশ চালাইছে পুরুষ। আল্লাহকে আমি একটা সূরা নাজিল করলাম, সূরাটার নাম হলো নিসা। এই আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপট,
বর্তমান 2010 সালের পরে এই বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয় একটা ট্রাইব্যুনাল ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই ট্রাইব্যুনালের ভিতরে 5 জন বিচারক ছিল। কয়জন? আর এদের নেতৃত্ব দেশে তার নাম কি? হাসিনা। তার নাম কি? আর এই আয়াতের শানে নজরুল 1500 বছর আগে মোদির একটা ট্রাইব্যুনাল করা হয়েছিল। ওই ট্রাইব্যুনালের বিচারক ছিল 5 জন, আর ওই 5 জনের নেতৃত্ব দিয়েছিল হুনা। আর এই সময় দেশে শেখ হাসিনা। কথা বোঝেন না? আমার কথা বোঝে? হাউ কর না কে? এই 17 বছর হাসিনা আর ওই মহিলার নাম ছিল হুনা। কি নাম? জোরে কোন? আরো জোরে। জোর হলো না? হুনা। ওই ট্রাইব্যুনালের ভিতরে বিচারক ছিল কয়জন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল কয়জন? মাঝখানে 17 বছর আর মাঝখানে 1500 বছর। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আরো জোরে বলতে হবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, প্রথম নাম্বার সিগন্যাল আমানত। কি আমানত? আমানতের খেয়ানত করবা না। বর্তমান বাংলাদেশে 17 বছরে এত খাওয়া খাইছে, এলাকায় ভ্যান চালাইতো, ও এখন হইছে এলাকার স্যার। কথা কয়? কথা কন? হায় হায়, 17 বছর খাইলি লাস্টে ফিনিশিং কি হলো? ফিনিশিং সব হারানি, বউ হারানি, ছেলে হারানি, বাংলাদেশ হারানি, কিছুই তো পাইলি না। কিন্তু আমরা যারা সার ছিলাম না, এখন আমরা সার হয়ে গেছি। কথা কন? যাত্রা বাড়ি যায় আমারে কয়, আপনি কি? আমি কল আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন রকম। কয় স্যার ভালো আছে? কথা কয় না? এই পুলিশ এই 500 টাকা নাও, হুজুর ডর করে। ওদিকে ইউনুস বসে রয়েছে, কোন রকম ফাজলামি করবা না, বেশি লাফালাফি করো না। ডক্টর ইউনুস আমার একটা জামা আছে, আমার জামাটা আমার বউ ইস্ত্রি করে দেয়, কিন্তু ডক্টর ইউনুস কিন্তু জামা ইস্ত্রি করে না। তার মানে বুঝো না, ডক্টর ইউনুস কিছু বোঝে না। বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। ভালো মানে ওই ভালো না বলতেছি, যারা বেশি লাফাচ্ছাও আমরা হয়ে গেছি, আমরা হয়ে গেছি। না না না, এমন হতে পারে নতুন ছাত্র সমাজ আর ইসলামী দলগুলা নিয়েও সরকার গঠন হতে পারে। ঠিক কিনা বলে? লাভ দিও না, ফাল দিও না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল। কষ্ট হচ্ছে? দোয়া করে দেই, তাহলে দোয়া করে দেব আগামী মাহফিলের জন্য, আগামী বছর 2026 সালের মাহফিলের জন্য। আগামী বছর মাহফিলের জন্য একটা লোক হাত তোলেন তো, যে আগামী বছর মাহফিল হবে আমি 1000 টাকা দেবো 1 বছর পরে। একটা লোক দেখতে চাই। ও কয় আল্লাহ যদি বাঁচাই না রাখে। ওরে সালাক মানুষ, কি দেখিছেন? আমি একটু টেস্ট করলাম, দেখতেছি কালেকশন তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। বাংলাদেশে তো এই পেতনির বাচ্চা যাওয়ার আগে 60,000 টাকা চাবাইছি, পুরা টাকাটাইও নিয়ে গেছে, ব্যাংকে টাকা নেই। কি বলেন? এ গোল আলু, টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালা মনের হিংসালে। নিম তিতা, খর তিতা, আলু তিতা ফল, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। একটা না বইছে মুদি, বউ পাইল, শালিও পাইল। কথা কন?
বউ পাইছে, শালি পাইছে, আল্লাহ মাফ করুক। ফেসবুকের মধ্যে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রেহানার উপরে হাত বাড়াইছে। আল্লাহ হায় হায়, খালেদা জি একটা বৃদ্ধা মানুষ, মহিলা মানুষ, কোনো টাকা পয়সা চুরি করে নাই, ডাকাতি করে নাই। এই মহিলারে বারবার টানাটানি করছো, টানাটানি করছো। ও আবার এই পেত্নির বাচ্চা কয় কোনোদিন সুযোগ পেলে ক্যান্টনমেন্টে থাকতে দেব না। পেত্নির বাচ্চা, এই ভুয়া জাতির পিতার মাইয়ে, এই কুত্তা হাসিনা তুই শোন। আজকে দেখ খালেদা জিয়া আছে লন্ডনে, আর তুই আছিস দিল্লিতে। খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে তারেক রহমান ওরা ফুলের মালা নিয়ে ঢুকবে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ফুলের মালা নেবে, আর তুই বাংলাদেশে ঢুকলে তোর জন্য জুতার মালা অপেক্ষা করে। তাইলে তোর সম্মান কই গেল? একটা কথা বলে বিশ্বাস করেন, এই হাসিনা যদি শুধুমাত্র জামাত ইসলামকে কাছে রাখতো, মহাব্বত করতো, ফাঁসি টাসি না দিয়া, এই মহিলার কাছ থেকে ক্ষমতা নেবার ক্ষমতা কারোর ছিল না। কিন্তু বড্ড ভুল করেছে আলেমের গাল দিয়া, ঠিক কিনা জোরে? আমার বাইরের মতিউর রহমান নিজামের ফাঁসি যখন হয় কাশিমপুর কারাগারে, মাইন্ড করবেন না, আগে কথাগুলো শোনেন তারপরে বুঝেন। উনি একটা ছোট্ট ঘরের মধ্যে ঘুমায় আছেন, নিজামী সাহেব, দাড়ি পাকা একটা মানুষ। আল্লাহ রাসূল বলেন, দাড়ি পাকা ওরা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা তার হাত ফিরায় দেয় না। নিজামী সাহেবের ফাঁসির অর্ডার রাত 10টা বা 12টা। এমন সময় জেলখানা থেকে বলা হলো শেষবারের মতো সাক্ষাৎ করে যান। নিজামী সাহেবের নাতি পুতি ছিল ছোট ছোট। নিজামী সাহেব ঘুমাচ্ছে, নাতিরা যায় বলে, দাদু ওঠো, দাদু ওঠো। নিজামী সাহেব কেমন একজন আলেম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে, আমার জীবনে অনেক আলেম দেখেছি, কিন্তু নিজামী সাহেবের মতো এত বড় আলেম আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, এত বিজ্ঞ আলেম। নিজামী সাহেব যখন ফাঁসির জন্য বলা হয়, যখন ছোট্ট নাতি যখন ডাক দেয় দাদু, নিজামী সাহেব উঠে দেখে তার ঘরের সামনে সমস্ত আত্মীয় স্বজন দাঁড়া। নিজামী সাহেব বিজ্ঞ আলেম, বাংলাদেশ যিনি জামাতের আমির, আল্লাহ কত জ্ঞান দিয়েছে, চোখের পানি আসে, চোখের পানি ফেলায় না। নিজামী সাহেব বলে, তোমরা কি জন্য আসছো আমার কাছে? আব্বা আপনি জানেন না, 2 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বলল, আলহামদুলিল্লাহ আব্বা, আপনার ভিতরে কোনো কিছু কাজ হবে। নিজামী সাহেব 2টা নাতি বুকের সঙ্গে নিয়া দোয়া করে বলে, আল্লাহ আমার এই ফ্যামিলি আমি তোমার হাতে রেখে গেলাম। কিন্তু তার ছেলের বলে, আব্বা রে, আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলাম, একজন আলেম আমি, এখন একটু পরে আমার ফাঁসি দেবে। এই ফাঁসি দেওয়ার সময় আমার তো লুঙ্গি পরা আছে, লুঙ্গি পরা অবস্থায় যদি আমি ফাঁসির মঞ্চে যাই, আমার মৃত্যুর পরে আমার ফরজ তরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আলেমদেরকে কেন গালি দাও? ডাক দিয়ে বলে, বাজান তাইলে আপনি কি পড়বেন? নিজামী সাহেব বলে, আমাকে একটা সাদা জামা দাও, আর একটা পায়জামা দাও, আমি মরে গেলেও যেন আমার ফরজটা যেন তরফ না হয়। নিজামী সাহেব বললেন, তোমরা যাও। আমরা কাশিমপুর কারাগারের বাইরে ছিলাম, এই 16-17 বছর আপনাদের এলাকায় প্রায় 12 বছর আমি ঢুকতে পারি না। এই রফিক ভাইয়ের সঙ্গে আমার প্রায় কথা হতো, রাজনীতির সম্পর্কে আলোচনা হতো, আমি আসতাম না। দাওয়াত যাইতো, কিন্তু সবার দাওয়াত আমি নিতাম না। এটা আমার হৃদয়ের মানুষ। এই মসজিদে আমি আরেকবার এসেছি, এইবার দিয়ে মনে হয় 2 বার। নিজামী সাহেব তখন বলতেছে, তোমরা আমাকে বিদায় দাও। জাল্লার ডাক দিয়ে বলে, দেখতেছি নিজামী সাহেবের চোখের পানির কোনায় জমা হয়ে রয়েছে, কিন্তু কান্দে না, বুঝতে দেয় না।
ওরে যুবক, তুমি আজকে আলেমদের গায়ে কেন হাত দাও? আলেমদেরকে কেন গালি দাও? ওরে যুবক, তুমি বললে আমরা তো তোমার জানাজা দেব, ওই মসজিদের ইমামতি তুমি করবা না, এই এলাকার আলেম ইমামতি করবে রে যুবক। এবারে জাল্লার ডাক দি বলে, স্যার আর 5 মিনিট সময় আছে, খেয়াল করেন। নিজামী সাহেব বলে 5 মিনিট সময় কয় তাইলে এক কাজ করো, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে বলে, স্যার আপনার হাত বাঁধবো। নিজামী সাহেব বলেন, আমার হাত বান্ধা লাগবে না, তুমি আমাকে নিয়ে যাও। নিজামী সাহেব সাদা পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথার মধ্যে সেই টুপি, উনি যেন জান্নাতের বাড়ির দিকে যায়। জান্নাত ডাক দিয়ে বলে, আমি দেখি নিজামী সাহেব বারবার আকাশের দিকে তাকায়। আমি বললাম, স্যার আপনার হাত বাঁধবো। নিজামী সাহেব বলল, আমার হাত বাঁধতে লাগবে না, তুমি আমাকে বলো কত সময়। 2 মিনিট টাইম আছে। নিজামী সাহেব বলে, তাইলে আমাকে 1 মিনিট দাও, আমি একটু দোয়া করবো আল্লাহর কাছে। জান্নাত বলেন, নিজামী সাহেব ফাঁসির মঞ্চে দাঁড়ায় হাত তুলে বলে, আল্লাহ, যে জালেমদের কারণে আমি সহ আমার নেতৃবৃন্দ ফাঁসি হয়ে গেল, আল্লাহ এদের বিচার আমি তোমার কাছে দিয়ে চলে গেলাম। আজকে দেখেন আল্লাহর ওলিদের দোয়া, আলেমদের দোয়া, এই মহিলার এত বিচ্যুতি করেছে। রাত্রির বেলা আল্লাহ নেয় নাই, দিনের বেলায় নিয়েছে। দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ তাকায় দেখছে, ও একটা চোর, ও একটা চোর। এ কথা কোন লাগালো ঠিক কিনা? ও চোর, পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। আজকে সেই নিজামীর পরিবার আছে না নাই? মীর কাসেমের ছেলে আছে না নাই? জোরে বলেন। আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ সন্তান আছে না নাই? কাদের মোল্লা সন্তান আছে না নাই? আপনারা আগামী বছর নাইলে আমার রাগ করবেন যে হুজুর রাজনীতি করে এই বক্তার আনা যাবে না, আমারে দাওয়াত দিয়েন না। কিন্তু আল্লাহর দোহায় লাগে, আল্লাহর দোহায় লাগে। ওই যে কিছু মুনাফিক মার্কা 17 বছর হুজুর দেখছি, আমি তো বলছি তোমারে, আমি তোমারে কান্দাই দেব, একটু অপেক্ষা করো। কিছু মুনাফিক হুজুর ছিল গত 17 বছর দেখেছি, আছে না এরকম? ওই দলে ওলা মালিক, ওলা মালিক, কথা কোন ঠিক কিনা? আমাদের দাম ছিল না, আমাদের দাম ছিল না। এক এমপি সাহেব গেছে মসজিদে, অত বড় মুনাফিক। ওই মসজিদের ইমাম সাহেব কয়, স্যার আপনি আসছেন, আমাদের মসজিদে কিছু টাকা লাগবে, আপনাদের নেত্রী হাসিনার কথা কোরআন শরীফে আছে। কি আছে? এমপি কয়, এত মসজিদে গেলাম, কোন জায়গায় তো শুনলাম না। কয় অপেক্ষা করেন, এবার নামাজ হয়ে গেছে, এবার মোনাজাত করতেছে। কি করতেছে? এবার বলতেছে, এবার কিন্তু হাসিনার নাম আসবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি এ পারখানের মানুষ, মনে থাকবে আমার কথা? মনে থাকবে তো? যেগুলা আসে নাই ওগুলাই কপাল পড়লো, আমার কিচ্ছু হয় নাই, মাস্টার আহাদারে কিছু হয় নাই। কিন্তু ওরা সকালবেলা আফসোস করবে, হয়তো মাইকে ওয়াজ শুনতেছে, মাইকের স্বাদ আর চেহারার সাথে এক হয় না। কথা কর মিয়া, 2 ছেলে, বড় ছেলে হাফেজ ক্লাস 8 পড়ে, ছোট ছেলে 6 হাই স্কুল এন্ড কলেজে পড়ে। তারপরেও বাংলাদেশে এখনো আমাদের সাথে প্রেম করার জন্য অনেকেই লাইন দিয়ে পড়ে থাকে। নিজের বউ তো আছেই, কিন্তু আমরা চান্স দেই না, আমাদের নাফসের সাথে জিহাদ করি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহকে সম্মান কম দেশে, কথা কন। আমি যখন মক্কায় ছিলাম, কিছুদিন ছিলাম, তো এক মুরব্বী আমারে বলতেছে, ওই যে নাইজেরিয়া, সোমালিয়ার মহিলারা ওরা পিঠে বাচ্চা বেঁধে রাখে, তো ওই ময়মনসিংহের মানুষ তো, ওদের ভাষা যেন কেমন। তো আমারে বলতেছে, ওই মহিলা বলতেছে, ইয়া হাজি তাল খামসা। ওই মহিলা কয়, হুজুর ওই বুড়াটা কয়, আমার এই মহিলা তো বিয়াদব। বলে কি লাগে? কারণ খামসাইতে কয় কেন, চুল কাইতে কয় কেন? আমি বললাম, চাচা আপনারা চুল কাইতে কয় না, খামসা মানে 5। খামসা মানে কি? 5। আরবি ট্রান্সলেশন ব্যাখ্যা অনেক রকম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজামী সাহেবের চোখের পানি কবুল হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুন্দর বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশে আর আয়না ঘর নাই, কথা বলেন ঠিক কিনা? যে বাংলাদেশে আর ঘুম নাই, যে বাংলাদেশে খুন নাই। এই আহাদ আলী মাস্টার, ওরে সাদ্দাম ভাই, তোমরা তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই শাবান মাস 2-3 দিন পরে মাঘে রমজান, আল্লাহ তুমি মসজিদের ময়দানটা কবুল করে নিও। আমি যে কোরআনের কথা বলে গেলাম, এ জমিন তুমি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিও, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়ামুরু আন তুআদ্দুল আমানাহ, আমানতের খেয়ানত করবেন না। দেশে গ্রামে অনেক মানুষ আছে, দেখবেন চার দোকানে বসে আমানত খায়, বাদাম বিক্রি করে, বাদামের ওখানে যায়, কয় ভাই তোর বাদাম কয় টাকা? কয় বাদাম 2 টাকা। কেনার আগে 2টা খাওয়া শেষ, কথা কোন ঠিক কিনা? এরকম পাবলিক আছে না নাই? ওরাই বলেছিল আমাদেরকে তেতুল হুজুর, কথা কয় কি হুজুর? তেতুল হুজুর। ওরে আম্মকের বাচ্চা, আমরা কোনো বিয়াদবি করি নাই, কোনো গুনার কাজ করি নাই, দরকার নাই, যদি প্রয়োজন হয় বিয়া আর একটা করব, ইসলাম আমার জায়েজ দিয়েছে, কিন্তু গুনাহ করতে রাজি না, কথা বলেন ঠিক কি না? 4টা বিয়া করো, তোমার জায়েজ আছে। এলাকার মহিলারা কবে আগামী বছর মাদ্রাসা মসজিদে চাঁদা দেওয়া বন্ধ, এই হুজুর বিয়ে করতে ভুলে গেছে, কথা না না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার দিকে খেয়াল করেন, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা, এই শেখ হাসিনা সংসদে, আল্লাহ কখন বলবো, সংসদে একাধিকবার অহংকার করে বলতো, বাংলাদেশে এমন কোন ক্ষমতা না সরকারকে ফেলায় দেবে। ওবাইদুল কাদের বারবার বলতো, আমরা নাকি ওলি ওলি পাবো না। কি কর ফকরুল সাহেব, আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, কথা ঠিক কিনা? কোথায় গেল গো কাদের, কোথায় গেল? হযরত মাওলানা শামীম ওসমান রহমাতুল্লাহ আলাইহি, উনি বারবার বলতো, খেলা হবে, খেলা হবে। আজকে তো আর বাংলাদেশ ফাঁকা, খেলার আর জায়গা নাই, এখন আমরা খেলি আমার আল্লাহর প্রেমের খেলা। আল্লাহ বলে আমানত, ন্যায় বিচারক, ন্যায় বিচারক, বিচার যখন করবে, ন্যায় বিচার করবা। আপনাদের পারখাজুরায় মনে হয় নাই, দেখবেন অনেক জায়গা বরিশাল তালে দিকে গেলে দেখা যায় ওদেরকে বলে মাতবার। এরা বিচার করার আগে কয় মাতবার 1000 দিলাম, একটু সিস্টেম করে দিয়ে, এরকম আছে না? জোরে কোন আছে না? ন্যায় বিচারক। এই সূরা নিসা 58 নম্বর আয়াত আল্লাহ বলেন নিসা, এই আয়াতে বলেন ন্যায় বিচারক। গ্রাম দেশে অনেক মানুষ আছে, গরিব মানুষ, কথা বলেন ঠিক কিনা? যখন চেয়ারম্যানের সাহায্য পায় না, মেম্বারের সাহায্য পায় না, এলাকার মানুষের সাহায্য পায় না, ওই গরিব মানুষ তখন মন থেকে কান্দার বলে, আল্লাহ দুনিয়ায় আমার বিচার কেউ করলো না রে আল্লাহ, আমার বিচারটা আল্লাহ তোমার কাছে দিলাম। এরকম আছে না নাই? ন্যায় বিচারক, এই ন্যায় বিচারক যখন সাইদি সাহেবের শুনানি শুরু হয়, 5 জন বিচারক, আর এই যে বিসি সাড়া মানিক, এইটি হলো মেন ভূমিকা। সাইদি সাহেবের ডাক দিয়ে বলে, সাইদি সাহেব, আপনি যখন 70 বছরের বিদ্যার দর্শন করলেন, আপনার একটু খারাপ লাগেনি? সাইদি সাহেব কোনো কথা কয় না, ডাক দিয়ে বলে, 12 বছরের মেয়ের আপনি দর্শন করলেন, আপনার খারাপ লাগেনি? সাইদি সাহেব তখন চোখের পানি ছেড়ে কান্দে ট্রাইব্যুনালের মধ্যে দাঁড়ায় আর বলে, আল্লাহ তোমার জাতের কসম রে আল্লাহ, তোমাকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ আমার জীবনে আমি কোনো গুনার কাজ করি নাই। এমন একজন সাইদি যে কাবা শরীফের মধ্যে আল্লাহ ওনাকে ঢোকার সুযোগ করে দিয়েছে। এই 5 জন বিচারক কয়জন? 5 জন বিচারক। 4 জন বিচারক বলল, না
আমরা রায় দিতে পারবো না, চাকরি থাক আর না থাক। 4 জন বিচারক রায় দিলেন না। এই মানিক এই বিসি ফাটা, মানে এড়া ফাটা বাংলার কথা, বিসি ফাটা মানিক তখন বলল, আপনার ফায় দিলাম, আপনার রায় দিলাম মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হয়ে গেল। টকশোর মধ্যে পর একদিন এসে কয়, আমি সাইদের ফোন দিছি, কেউ কিছু পারলে আমারে করে নেবে। এই বর্তমান যে রাষ্ট্রপতি এর নাম সুম্মু, এই হারামজাদা আর একটা বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? শুধু এর সরানো যাচ্ছে না একটাই কারণ, সিস্টেমটা শুধু রেডি রাখছি, কারণ সময় মতো ওরে এমন একটা কিক দেব, ও দিল্লিও যাবে না, জাগা মতো যাবে। ও টাকা ছাড়া রায় দিত না। কি দিত না? টাকা ছাড়া রায় দিত না। বাংলাদেশের মানুষ যারা ইসলামে আন্দোলন করেছে, এরা কোর্টের বারান্দায় যায় ভিখারির মতো হাঁটতো, ন্যায় বিচার পায়নি। কথা বলেন ঠিক কিনা? টাকা খাইছে, অস্ত্র দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ন্যায় বিচার। এবার আল্লাহ রসুল বলেন, এই সূরা নিসার ভিতরে মদিনার ভিতরে একটা যুবক ছিল, যার নাম হুহাবাব। কি নাম? হুহাবাব। এই হুহাবাব মদিনার নবীর খবর পাইছে। মদিনার নবীর খবর যখন পেল, ওয়াহাব তার আব্বারে ডাক দিয়ে বলে, আব্বা তুমি কোন রাজনীতি করো, কোন আল্লাহরে মানো? ওয়াহাবের আব্বা বলে, শোন, আমার ঘরের ভিতরে অনেকগুলা কিতাব আছে, একটা কিতাব কাপড় দিয়া পেছানো আছে, সব কিতাবের মধ্যে হাত দিবি, খবরদার ওই কাপড়ের মধ্যে হাত দিবি না। ওয়াহাবা তার আব্বা আর মা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ওয়াহাবা আস্তে করে তাকের মধ্যে ঢুকলেন। ঢুকে সব বইগুলা দেখে আব্বা বলেছে না, ওর মধ্যে হাত দেওয়া যাবে না। আস্তে করে যখন এবার কাপড়টা খুলে দেখে, একটা কোরআন শরীফ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাকি সুন্দর করে কোরআন বর্ণনা করেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। ওয়াহাবা নতুন ওয়াজ আমি কোনোদিন পারখাস জুড়াই ওয়াজ করি নাই, একদম নতুন। ওয়াহাবা আস্তে করে যখন কাপড়টা সরাই ফেললেন, খেয়াল করেন, কাপড়টা সরাই দেখে একটা কোরআন দেখা যায়। কোরআনের মধ্যে নবীর নাম দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নাম যখন দেখতে পারছে, ওয়াহাবা কোরআনটা নিয়ে আস্তে করে চুমা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তার মা তার বাবা যখন আসলো, ডাক দিয়ে বলে, ওয়াহাবা রে, ওর হাতের মধ্যে কি? ও আব্বা, আমার মা, এই কোরআনের মধ্যে আমি মদিনার নবী, মক্কার নবীর ঘেরান পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মদিনার নবী তো এখনো হয় নাই, কয় মক্কায় আমার নবী। কারণ খেয়াল করবেন, যারা ইসলাম বিরোধী শক্তি, এদের কাছে কোনোদিন ইনসাফ, ব্যক্তি বিচার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মদিনা থেকে একটা লোক মক্কায় আসলো। মক্কায় এসে উট বিক্রি করবে। কি বিক্রি করবে? উট। এইবার ছেলেবেলা নেতা গোতা আছে না নাই? এবার ছোট নেতারা কয়, তোমার উট কেউ কিনবে না। ওই ঘরের মধ্যে বড় নেতা আছে, কয় বড় নেতার নাম কি? কয় বড় নেতার নাম হলো আবু জেহেল। আবু জেহেল বলে, নেতা এই উটটা আপনি নেন। কয় উট নিতে পারি, টাকা দেব পরে। এবার মদিনার এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে দিয়ে। এবার এই মদিনার লোকটারে বললো, 1 সপ্তাহ পরে টাকা দেব। এখন 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, বারবার মদিনায় যায়, আবার টাকার জন্য মক্কায় আসে, কিন্তু টাকা আদায় হয় না। এক পর্যায়ে আজকে নিয়ত করেছে, আল্লাহ আজকে যাব, হয় টাকা দেবে না ছেড়ে দেব। আমাদের বর্তমান বাংলাদেশে এমন অবস্থা আছে, টাকা দিয়া অনেকে অস্বীকার করে, কি করে না? দেও নাই,
আবু জেহেলের কাছে কয়, দেখি মক্কার সামনে মন্ত্রী মিনিস্টাররা বসা, মদিনার লোকটা বলে ভাই আমার টাকাটা তো দেয় না। কয় কে নিয়েছে? কয় আবু জেহেল। কয় কিয়ামত পর্যন্ত হাঁটলে তোমার টাকা হবে না। এক কাজ করো, ওই উত্তর পাশে একজন লোক দেখো বসে বসে জিকির করে, ওই লোকটার কাছে যদি যেতে পারো তোমার টাকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনার লোক যায় দেখে পশ্চিম কোনা রুকনি ইয়ামিনী বলা হয়, এই রুকনি ইয়ামিনীর পাশে আমার নবী বসে বসে আল্লাহ পাকের জিকির করে। লোকটা এবারে যায় বলে, ও পয়গম্বর, আমি আসছি মদিনার একজন মুসাফির, আমার কাছ থেকে উট নিয়ে আবু জেহেল টাকা দেয় না। এবার আমার নবী মাথাটা উঁচু করে একবার তাকায়, চলো আমার সাথে চলো, আমার নবীর সাথে চলো। এবার আমার নবী সামনে যায়, পিছনে পিছনে মদিনার লোকটা যায়, ঘরের সামনে যায় ডাক দিয়ে বলে, চাচা বাড়িতে আছো? আবু জেহেল কাছি তো কই লোকটার টাকা দেন না কা? কিতাবের মধ্যে আসছে নবীর দুইটা চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। আবু জেহেল কয় ভাতিজা রাগ করো না, আমি যাব আর আসবো। ঘরের মধ্যে যায়া 600 দিরহাম আইনা কয় এই নাও তোমার টাকা। মন্ত্রীরা বলে, নেতা এ কেমন হয়ে গেল, আপনি তো সহজে টাকা দেন না, এখন দেখি নবী আসলো টাকা বের করে দিলেন। ভাই বেটা তোরা বুঝবি না, আমি যা দেখি তোরা তা দেখিস না। আল্লাহু আকবার বলেন। কই নবী যখন আমার কাছে আসছে, যখন টাকার কথা কইছে, নবীর ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা তরবারি নিয়ে শুধু এইরকম করতেছে। সুবহানাল্লাহ কইলা, আমি সেই ডরে টাকা দিছি। আল্লাহু আকবার বলে। অতএব ইনশাআল্লাহ জামাত বলে কথা না, আগামী দিন যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম যায়, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, সাদাবাজি থাকবে না। এই শেখ হাসিনা এত খাওয়া খাইছে, হিজ লাগা টাকাটাও আমারে খাইছে। কথা কম, সাবজেক্ট কিন্তু বলি নাই, ন্যায় বিচারক মনে আছে না? ন্যায় বিচারক। এখন যদি তুমি বিচারক করতে যাও, এখন যদি তুমি বলো আমি ঈমান আনলাম, সূরা কাহফের 108 ও 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কষ্ট হয়, কষ্ট হয়। আপনাদের মনে আছে ওই যে হাফেজ আহমদ আলী, উনি মারা গেছে। প্রথম বছর আমি ওখানে আসছিলাম, 5 ঘন্টা ওয়াজ করছিলাম, মনে আছে নি এখনো? আমি সেই আজাদি আছি, কিন্তু আমার গোস্ত বাড়ে নাই। গোস্ত কম আছে কারণ খাই কম, আমল করে বেশি। খাই কম, পড়ি বেশি। সাইদি সাহেবের শরীর কেমন ছিল? তার শরীরটা পুরা কোরআন হাদিস দিয়া পরিপূর্ণতা ছিল। তোমার ভুড়ি মোটা, তোমার ভুড়ি মোটার ভিতরে আছে শেখ মুজিব, তোমার ভুড়ির মধ্যে আছে হাসিনা, আর আমার ভুড়ির মধ্যে আছে মদিনার নবী আমার কামলিওয়ালা। ঠিক কিনা? তুমি যা পাবা আমি তা পাবো না, সুতরাং তুমি সাবধান হয়ে যাও। যদি তুমি ঈমান আনতে পারো, এবার মনটা নরম করে দেন। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন কালিমা স্বীকার করলেন, কালিমা স্বীকার করার পরে মা বিপক্ষে চলে গেলেন, বাবা বিপক্ষে চলে গেলেন। এ পারখাজুরের ভাইরা, গত 16-17 বছর ওই পার্টির লোকগুলো আপনারা দেখলে টিটকারি মারতো, এইরকম করতো। ঠিক কিনা জোরে কম? আপনার দামি দিত না, দামি দিত না। আজকে দেখেন পারখাজুর আছে, বিশ্বাস পাড়া আছে, কিন্তু ওই পাতি নেতা কিন্তু বাংলাদেশে আব্দুল উজ্জা বলে, আমি মদিনার নবীর উপর ঈমান এনেছি। তার আব্বা বলে, আব্দুল উজ্জা তুমি ঈমান এনেছো, তাইলে আমার টাকার জামা খুলে দাও। কার টাকা? বাবার টাকার জামা খোলো। আব্দুল উজ্জা বলে, মা
আপনি তো আমার মা 10 মাস 10 দিন আপনি আমার পেটে ধারণ করেছেন। ও মা, আপনি আমার জামা খুলতে বলেন, কারণ বুঝতে পারি না। আমাদের টাকা, আমার টাকায় তোমার জামা, আমার টাকায় তোমার লুঙ্গি কেনা। তুমি যেহেতু ঈমান এনেছো, এখন আর তোমার কাপড় পরার অধিকার নাই। আব্দুল উজ্জা এমন একজন সাহাবী, কথা খেয়াল করবেন, এমন একজন সাহাবী সকালবেলা যে কাপড় পরতো, বিকালবেলা সেই কাপড় পরতো না। একটু জোরে বলা যাবে কিছু? এত ধনী, এত বড় লোক, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এখন আব্দুল উজ্জা বলে, মা আমি তো উলঙ্গ হতে পারবো না, আমাকে যে কোনো একটা কাপড় দেন, মনটা নরম করেন রে বাবা। কেন ইসলামে আন্দোলন করো, কেন ইসলামের পক্ষে থাকো, একটু মনটা দিলটা নরম করো। আব্দুল উজ্জা বলে, মা আমাকে উলঙ্গ করে দিও না মা, আমাকে একটা কিছু দাও, দুঃখিনী মা। আস্তে করে ঘরের মধ্যে গেছে। আমি এখনো জানি আমার আব্বা মরে গেছে 1.5 মাস বয়সে, বাবার চেহারাটা আমি দেখি নাই। আমার মা মরে গেছে, এখন আর বাড়ির থেকে আমারে কেউ ফোন দেয় না, কেউ খবর নেয় না, খবর নেয় শুধু টাকা। বোন বলে ভাই টাকা লাগবে, ভাই বলে ভাই টাকা লাগবে। কিন্তু এখন বাড়িতে গেলে, কয়েকদিন আগে ফাজিল মাদ্রাসা আমার মাহফিল ছিল, রাতের বেলা মনটা চাইলো বাড়ি যাব। এমন সময় যখন বাড়ি গেছি রাত তখন 2টা বাজে, যায় দেখি সবাই ঘুমায়, ভাইরা ঘুমায়, ভাবিরা ঘুমায়। অন্য সময় দেখেছি আমার মা লাইট জ্বালে, আমার মা বসে আছে, কখন আমার সন্তান আসবে। আজকে সবাই ঘুমায়, কবরস্থানের পাশে একটু নীরবে দাঁড়ালাম। মনে হয় বুকটা যেন ফেটে যায়, মা যেন কিছু বলতে চায়। তখন আমার মার কথা মনে পড়লো। বাড়িতে গেলাম, আমার বোন আমার জন্য জায়গা করে রাখছে, ঘুম হয় না। এর যুবক তোর পা 2টা ধরে বলে যায়, এর যুবক। আমার এখনো মনে আছে 23 সালে আমার মা মারা যায়। যখন আমার মা ঢাকায় ছিল, আমরা যারা বক্তা, অনেক কষ্ট আমাদের জীবন। রাত্রি বেলা আমি যখন মাহফিল করি, যখন ফজরের নামাজ পড়ে ঘুমাতাম, আমার মা আমার মাথার কাছে বসে বসে আমার মাথা চুলকায় দিত। বলতাম, মা তুমি যে এইগুলা করো কেন মা? কয় আমার জীবন ধন্য যে তোর মতো সন্তান আমি পেটে ধারণ করেছি। যেদিন আমি আমার মার জানাজা দেই, ওই দিন আমি আল্লাহু আকবার বলতে পারি না। আলেম ওলামা আমার পিছনে দাঁড়ানো, আমি বলতে পারি না। রে যুবক, একটা কথা তোরে মনে করে বলে গেলাম, রে যুবক, তুমি ইসলামে আন্দোলন করো, যা করো করো। আজকে বাড়ি যাইবা, তোমার আম্মারে পা ধরে মাপ চাইবা, তোমার আব্বারে বলবা, আব্বা তুমি আমারে মাফ করে দাও। আজাদি হুজুর বলেছে, তুমি যদি মাফ না করো জান্নাতের মধ্যে যেতে পারবো না। ওরে বারখাজুরার ভাইরা, তুমি যদি 14টা বিশ্বাসের যদি খাবার, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোমার মা যদি আজকে গভীর রাত্রে যদি যাও, গভীর রাত্রে যাওয়ার পরে যদি তোমার মারে বলো, মা বলেছে একটা বিস্কিট তোমারে খাইতে দিলাম, আস্তে করে মার কাছে একটা বিস্কিট খাইতে দেওয়া। এ বারখাজুরার ভাইরা, এর ভিতরে কে এতিম আছো, কে বাবা হারা, কে মা হারা। একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, যখন তুমি বাড়ি যাইবা, তোমার বিবি পাইবা, সন্তান পাইবা, মা পাইবা না, বাবা পাইবা না। রে বারখাজুরার ভাইরা, এই জন্য বউ মরে গেলে বউ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলে, মা তুমি আমার মা, আমাকে উলঙ্গ করো না। আব্দুল উজ্জার মা একটা ছেঁড়া কম্বল দিলেন, এবার কম্বলটা আব্দুল উজ্জা পরলেন, পইরা সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম খালি গায় মদিনায় যাচ্ছে,
450 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে মদিনা মসজিদের নববী, ওখান থেকে মিনার থেকে বেলাল আযানের শব্দ আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা কয়, যেহেতু আযানের শব্দ মনে হয় আমার নবীর কাছাকাছি আসছে, একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আব্দুল উজ্জা মদিনার দিকে তাকায়, মদিনার দিকে তাকায় আর মিনারের দিকে তাকায়। বিলালের আযানের আওয়াজ যখন আসতেছে, আস্তে করে মসজিদের নবাবের মধ্যে ঢুকলেন। ফজরের রক্ত হয়ে গেল। আমার নবী হলো ইমাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের নবাবের মধ্যে ঢুকে নবীজি তাকাই দেখে রে মসজিদের কোণার মধ্যে কি জন্য একটা কম্বল পেছায় বসে আছে। আমার নবী বলে, কি রে যুবক, তোমার বাড়ি কোথায় রে যুবক, তোমার বাড়ি কই? আব্দুল উজ্জা কয়, নবী আপনি আমারে চিনেন না, আমি ওই মক্কার আব্দুল উজ্জা। সকাল বেলায় জামা গায়ে দিলে সকাল বেলায় দিতাম, বিকালে দিতাম। আমার নবী তাকায় দেখে আব্দুল উজ্জা। আমার নবী কয়, আয় আব্দুল উজ্জা, তুই আমার বুকে আয়। আব্দুল উজ্জা কম্বল বিছানো, গায়ের মধ্যে কিছু নাই। 4 দিন আব্দুল উজ্জা খায় না। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে নবীর বুকের মধ্যে যায় পড়ে। আমার নবী বলে, আব্দুল উজ্জা রে, ইসলামের মধ্যে ঢুকলে অনেক পরীক্ষা দিতে হয়। আব্দুল উজ্জা বলে, নবী গো, আমি 5 দিন আমি আব্দুল উজ্জা কিছু খাই না। আমার নবী বলে, যাবি না রে, ফজরের নামাজ 5 মিনিট পরে হবে রে। কার কাছে খেজুর আছে আমার আব্দুল উজ্জা রে? এ ওসমান আলী রে, কার বাড়ি কাপড় আছে রে? কার বাড়ি রে পায়জামা আছে? আরা আমার আব্দুল উজ্জার দিয়ে। আব্দুল উজ্জা নবীর বলো, নবী ইসলাম মেনেছি, কিন্তু আমার উপহারটা তো আমি পেলাম না। আমার নবী বলে, আব্দুল উজ্জা রে, সাথে সাথে আব্দুল উজ্জারে কাপড় পরাই দেওয়া হলো। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, আমি নবী তোরে কথা দিলাম, আজকের থেকে তুই মাহারা, তুই বাবা হারা। আমার মদিনায় একটা জায়গা আছে, আতওয়াত সুফা বলা হয়, এই সুফার মধ্যে তুই থাকবি। আমি নবী তোর বাবা হয়ে গেলাম। এ বারগাজুরের ভাইরা, মনটা নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতা বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহর গোলাম কষ্ট হয়। এই আয়াতের সাথে আরেকটি ঘটনা বলে মূল আলোচনা শেষ করে দিব। আরেকটা নবীর সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। কি নাম? কালিমা। এই 17 বছর নির্যাতন সহ্য করেছেন না আপনারা? হামলা মামলা। আব্দুল্লাহ বিন হুযাফা, খেয়াল করেন, আব্দুল্লাহ বিন হুযাফা বিশ্ব নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সাহাবী নই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, আমি সাহাবীদের উপরে খুশি, সাহাবীরা আমাদের উপরে খুশি। আল্লাহু আকবার। বদরের ময়দান 313 জন বিজয় লাভ করলো। আফগানিস্তানের মধ্যে 1000 সৈনিককে দেশ শাসন করলো। আজ 24 সালে 2000 মানুষের রক্তের বিনিময় বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা পেল। আমার ভাইরা খেয়াল করেন, এই তো আমি আর সর্বোচ্চ 20 মিনিট, কষ্ট হবে না ইনশাআল্লাহ, 20 মিনিট আমি সেরে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা নবী ডাক দেয়, নবী ডাক দিয়ে বলে, এটার নাম কি? আমার হাতের নাম কি? বলেন, জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ বিন হুযাফা। নবী বলে, আব্দুল্লাহ বিন হুযাফা রে, যা যা রোম দেশে চলে যাও। কোন দেশে? রোম। রোমে যাও।
আপনারা জামাত যারা করেন, সত্যের সাক্ষ্য একটা বই আছে, এটা পড়বেন, গঠনতন্ত্র পড়বেন, এরপরে যে তাফসীর গুলা আছে পড়বেন, রিপোর্ট গুলা ভালো মতো লিখবেন। এ বাবা, আমি কোন দলের দালালি করি না বা কারোর দালালিও করতেছি না, যেটা সঠিক সেটা সঠিক। সরমনা বিশ্বাস যদি হালকা জিকির করে মুরিদ বানাইতে পারে, তাইলে আমরা ওয়াজ করে কেন জামাত ইসলামের কর্মী বানাইতে পারবো না? তোমরা যদি সংবাদ সম্মেলন করো, ওদের মাথা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে দেখেন, কয় আমরা খিচুড়ি দিয়া টাকা দিয়া 10 5 লক্ষ লোক এক জায়গায় হয় না, মিজানুর রহমান আজহারি ওয়াজ করলে 20 লক্ষ এক জায়গায় হয়। এইটাই হলো ওদের সুলকানি। কথা কন, আমি স্পষ্ট ভাষায় বলি, এই হাসিনা শুধুমাত্র পতন হয়েছে আল্লামা সাঈদীর পিছনে লাগার কারণে। আমি ভবিষ্যৎ করি বিএনপির ভাইরা, আপনারা আমার ভাই, আপনাদেরকে বলি খবরদার ওই ভুল করবেন না। এক আলেমের সাথে লাগতে যায় একটা দিল্লি, আর আজারের সাথে লাগতে যায় ওই মায়ানমারেও যাবার সময় পাবে না। লাগতে যেও না, আলেমদেরকে সম্মান করো, ইজ্জত করো। কতক্ষণ ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন হুযাফা, কষ্ট হয়, এবার আব্দুল্লাহ বিন হুযাফা রোম চলে গেলেন। কোথায়? রোম চলে যাওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলে, কে তোমার নাম? তোমার নাম কি? আব্দুল্লাহ বিন হুযাফা। কোথা থেকে আসছো? কয় মদিনা থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। মদিনা থেকে আসছো, আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছো, আমার সৈন্যর অভাব নাই। তাই নাকি? কয় হ। তোমাদের অস্ত্র কই? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, বাদশাহ আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের বুকের ভিতরে একটা করে বড় অস্ত্র আছে। কয় কি অস্ত্র? কয় আমাদের বুকের মধ্যে সবার একখানা করে কোরআন শরীফ আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় কোরআন শরীফ আছে নাকি? কয় হ্যাঁ। এই কোরআনের ক্ষমতা কেমন? ওই যে আফিফা সিদ্দিকা হাফেজে কোরআন, কুত্তার মতো ওরে ধর্ষণ করেছে। ওই আফিফা সিদ্দিকা কোরআন শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে ওর পায়ের মধ্যে দিয়েছে, উলঙ্গ করে বলছে এবার এর মধ্যে হাত। আফিফা সিদ্দিকা বলেছে, আমার আফিফা, আমার জীবনটা যদি তোরা টুকরো টুকরা করে দিস, আমার যদি শেষ করে দিস, তারপরও কোরআন শরীফের উপরে আমি পা দিব না। কারণ আমি আফিফা সিদ্দিকী একজন কোরআনের হাফেজ। আমার ভাই আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, তাইলে কি করবা? আমরা দাওয়াত নিয়ে আসছি। বাদশাহ এবারে ডাক দিয়ে কয়, শোনো, এত দাওয়াত টাওয়াত দরকার নাই, আমার একটা মেয়ে আছে সুন্দর, এই সুন্দর মেয়েটা তোমার সাথে বিয়ে দেই, আর রোমের অর্ধেক তোমার দিয়ে দিলাম। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, না না, নবীর সাহাবী কোনোদিন বিক্রি হয় না। এই হাসিনা নিজামী সাহেব, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, এরপরে কাদের মোল্লা, এদের কি এত অফার দিয়েছে, এত অফার দিয়েছে, কিন্তু আমাদের নেতা ইসলাম বাংলার মানুষের সাথে বেঈমানি করে না। তো তোমার আমার মতো যদি দল হতো, ঠিকই পোল্টি খায়া যাইতো। এইবার আব্দুল্লাহ বিন হুযাফা বলে, না, নবীর আদর্শ আমরা বিসর্জন দিতে পারি না, তাইলে কি করবা? কয় আমাদের দাওয়াত আমরা দেব। কয় দাওয়াত দিবি? কয় হ। তাইলে এগুলারে জেলখানার মধ্যে ঢোকো। জেলখানার মধ্যে ঢোকানো, এবার খানা দাও। জেলখানার মধ্যে খানা দিল, মদা শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ। কোন মদা শুয়োরের গোশত কি মুসলমান খায়? জোরে কোন? এমন বাংলাদেশের নেতা আছে, মদ খাইলে ভালো নারী না হলে ঘুম হয় না। আর বাংলাদেশ যারা ইসলামী আন্দোলন করে, এদের ঘুম না হলে এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর তোমার নেতা মদের বোতল। কথা কয়, সুন্দরী সুন্দরী নারী, নিজের বউরে বেশি ভালোবাসবা, ঢাকা শহরে যাইবা,
তুমি দেখবা পরিমণিকে দেখতে সুন্দর, আসলে পরিমণি সুন্দর না, ও যে কয় জায়গায় ঘুমাইছে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার বউ এই পারখাজুরের মায়া তুমি বিয়ে করছো, জীবনে ধন্য মনে করো যে আমার বউ কালো হোক দোলা হোক, আমার বউ তো আমি সারা জীবন পাইলাম। যেগুলা ওই ঢাকা শহরে চকচক করে, মাগরিবের পরে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই জন্য পারখাজুরের মেয়েরা ভালো, স্বামীরে মহাব্বত করবা, স্বামীরে ভালোবাসবা। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল, মহিলাদেরকে বলবা আজকে ওয়াজের পরে বাড়িতে যাবেন, যায়া একজন আরেকজনের সালাম দেবেন, মনে থাকবে? গ্রামের মানুষটা একটু লজ্জা করবে, আপনি হয়তো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাবি তুই যুদ্ধই না দিন, কি বলে একটু এরকম কবে? গ্রাম তো আমরা তো বুঝি, ঠিক কিনা জোরে? গ্রাম খুব ভালো। ঢাকা শহরে উত্তরা, গুলশান, ধানমন্ডি এই সমস্ত এলাকায় গেলে তাকানোই যায়, হাত এদিকে ওদিকে, আস্তাগফিরুল্লাহ, চোখ বন্ধ করে থাকা লাগে। সাইদ সাহেব একটা ওয়াজ করছিল যে বন্ধুত্বে বাঁচার জন্য নাক ধরতে ধরতে ঠিক যেখানে বন্ধু হয়েছে একদম থাকে না, কথা কর। তা আমাদের আলেমদের অবস্থা এমন হয়েছে, ঢাকা শহরে তো আজকে নয়, এই ঢাকা শহরে আমার বর্তমান যেখানে বাসা ঢাকাতে, আমার বাসার থেকে 4 মিনিট হাঁটলে মেজানুর রহমান আজহারির বাড়ি। মেজানুর রহমান আজহারির আর আসল বাড়ি হচ্ছে কুমিল্লায়। কোথায়? কুমিল্লা। ওনার আব্বা ওখানে বাড়ি করেছে, জায়গা কিনে। উনি তো মালয়েশিয়া থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। আল্লাহ হায়াত দারাজ করে বলা আমিন। আমি শেষ করে দিচ্ছি। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বলে এই নাস্তা তো খাওয়া যাবে না, শুয়োরের গোশত কি মুসলমান খায়? জোরে কোন খায়? মদ খায়? আব্দুল্লাহ বিন হুযাফা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, জেলখানার মধ্যে যায়, তাকে খায় না। কয় খায় না কেন? কয় মুসলমান শুয়োরের গোশত খায় না, মদ খায় না। কয় তাই নাকি? কয় তাইলে তোরা কোরআন ছাড়বি না? কয় না, কোরআন ছাড়বো না। কোরআন যদি না ছাড়িস ভয়ঙ্কর ব্যবস্থা আছে। কয় কি? বাদশা এবার ডাক দিয়ে কয় ওরা সাহাবী কয়জন? কয় 39 জন। এই 39টা ডেক এক লাইন দিয়ে বসাও। কয়টা? 39টা ডেক এক লাইন দিয়ে বসাও, এর মধ্যে তেল দিয়ে জ্বালাও, টকবক টকবক করে তেলগুলা ফোড়ে। একজন করে সাহাবী ডাকে, কোরআন ছাড়। পারবো না। তাইলে মর। এইভাবে শর্টকটে বলে সময় নেই, মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল 38 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাকি আছে একজন। বাকি আছে কয়জন? আব্দুল্লাহ বিন হুযাফা বাচ্চা ডাক দিয়ে বলে ওইটারে নিয়ে আসো, ওইটা হলো বড় নেতা। আব্দুল্লাহ বিন হুযাফা উনি আসতেছেন আর চোখের পানি ছেড়ে কান্দে। বাচ্চা ডাক দিয়ে বলো আব্দুল্লাহ বিন হুযাফা, মনে হয় মৃত্যুর ভয়ে তুমি কান্দো। কয় না, মৃত্যুর ভয়ে আমি কান্দি না। আমার ভাইরা শাহাদাত বরণ করেছেন। বাংলাদেশে এমন একটা দল আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বিএনপি বলেন, এর এক জায়গায় বোম ফুটলে এক বাইরে আরেক বাই তুই দৌড় মারে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এত কঠোর, 5 জন কর্মী থাকলে একটা ভাই মরে গেলে বাকি 4 জন ওখানেই থাকে, তারে ছেড়ে যায় না। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমার মায়া বিয়া করে এই জন্য নাকি কান্দো? আব্দুল্লাহ বিন হুযাফা বলে না, কান্দি না, আমি এই জন্য কান্দি, আল্লাহ আমার সাথী ভাইরা এক এক করে সবাই শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এই হাসিনাকে আসতে হবে বাংলাদেশে। অনেক সময় বলে আমি বর্ডারের কাছে আছি, আমি বলি হাসিনা তুই ঢোল, আয় আয়, তোকে আসতে হবে। আবু সাইদের মার কাছে তোর মাফ চাওয়া লাগবে, মুক্তর মার কাছে তোর মাফ চাওয়া লাগবে। কথা কর।
আর সবচাইতে বড় কথা, আয়না ঘরের ভিতরে চেয়ারটা যত্ন করে রাখছি, তোরে পাছায় শট দেব, তোরে মাথায় শট দেব, তোরে মাথায় শট কথা কয় না। দেখাস না এমতি, তুই তো গরুর মুদ খাস, আর বাংলার মুসলমান গরুর দুধ খায়। বেশি বাড়াবাড়ি করবি তোরে কিন্তু মুসলমানি করা দেব। রাজি আছেন? রাজি আছেন? বেশি লাফালাফি করিস না। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কয়, আমি কান্দি কেন জানো? এ বাচ্চা, আমি এই জন্য কান্দি, আর আল্লাহরে বলে, আল্লাহ একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মৃত্যু হয়ে যাবে। আমি এই জন্য কান্দি, আল্লাহ আমার যদি আরো 100 বার হায়াত দেয়, 100 বার যদি দুনিয়ার মধ্যে আমি আসি, আমি যেন কোরআনের জন্য আমার জীবনটা দিতে পারি, এই জন্য আমি কান্দি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। এবার ওয়াহাবা মনে আসেনি? ওয়াহাবা বলে, আব্বা তাহলে এটা ট্রাইব্যুনাল সাজা, ট্রাইব্যুনাল সাজানো হলো, বিচার শুরু করলো। ওয়াহাবা মা সাক্ষী দিল বিপক্ষে, বাবা সাক্ষী দিল বিপক্ষে। এই মসজিদে যখন প্রথম আমি আসছিলাম, এত সুন্দর ছিল না, আমার মনে আছে। মোট কথা, আর খাজুরা দাওয়াত দেন না দেন, গাড়ি ছাড়া আজাদি আর মাহফিল করে না। ওই আগের মতো ওই মোটর সাইকেলে আর চলে না, শরীরে কুলায় না, শরীরে কুলায়। কখন ঘুমাবো? এখন বাজে রাত 12টা, এখনো আধা ঘন্টা লেগে যাবে। কোথায় সেই ঢাকা? কয় পদ্মা সেতু করছি, পদ্মা সেতু করছি। ওরে চোর, ওরে চোরের বাচ্চা, পেতনির বাচ্চা, আসি না এত টাকা মারি খাইছে, তুই যে খালি আমার একটু ডাকতে পারতিস, আমার এটাকে বলতিস, তুই তো চিল্লাস, তোর 2 কোটি দিলাম, তাহলে আমি টাকা একটা বাড়ি করতে পারতাম, ঠিক কিনা? এখন আমারও দিলে না, তুইও খালি না, কেউ খাইতে পারলো না, যার টাকা সব ভাগাভাগি হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? জোরে। আমার ভাইরা রে, ওয়াহাবেরা ট্রাইব্যুনালের বিচার, মা সাক্ষী দেয়, আমার সন্তান কেন ইসলাম কবুল করলো? ওয়াহাব বলে, আল্লাহ আমি যদি ইসলাম কবুল করি, যে নবীকে আমি মানি, সেই নবীকে এর কাছে না নিয়ে আমারে তুমি কিন্তু মৃত্যু দিবা না। এই ঘটনা আল্লাহ মদিনা থেকে রিলে করে আমার নবীর মক্কায় দেখায় দেয়। অনেকে বলে ক্যামেরা, আইফোন, ওরে 4000 বছর আগে ইব্রাহিম নবী জাতির পিতা, ওনার বিবি সারাকে যখন ধরেছিল, ওই সময় আল্লাহ ক্যামেরা আবিষ্কার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ক্যামেরা নিয়ে লাফাও কেন? সেলফি তোলার জন্য। মহিলার দিকে বেশি তাকাবা না। বাংলাদেশে এমনও কিছু মেয়ে আছে দেখবেন, এরাও কোনো তাকায় না। এই নফসের গুনাহ থেকে হেফাজত করবা, ঠিক কিনা বলেন? যদি তোমাকে বলে এই মেয়েটা খুব সুন্দর, মনে মনে বলবা না, এই মায়ের চাইতে আমার মায়া জোসনা অনেক সুন্দর। অনেক সময় দেখবেন মানুষের বয়স হয়ে যায়, বুড়ার বুড়ি, এরকম আছে না আপনাদের পার কাছে? আছে বুড়ার বুড়ি, তখন আর যৌবন থাকে না, যৌবন থাকে না। আমার নানির বলতাম, নানি তুমি আসছো আমাদের বাড়িতে থাকো। কয় না, তোর বাড়ি আমার থাকার সময় নেই। কেন নানি থাকবা না? কয় তোর নানারে ছাড়া আমার ঘুম আসে না। আগের মহিলা কত ভালো, এরা লেখাপড়া জানতো না। একটা পুরুষ দেখলে রাস্তার কিনারায় নাই, রাস্তার নিচে যা দাঁড়াইতো। বর্তমান ঢাকা শহরে গুলিস্তান যখন যায়, মতিঝিল যখন যায়, ওরা তো আমাদেরকে সম্মান দেয় না, বরং আমাদেরকে গুতা দেয়। কথা কয় না? মাশাআল্লাহ, আপনাদের পার খাজুরের মায়েরা ভালো।
এরা মনে হয় ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। আল্লাহ ওদেরকে কবুল করুক, বলেন আমিন। এই ফেসবুক তো বাদ দাও। এবার ওয়াহাব বলে, আল্লাহ যদি আমার মৃত্যু দাও কিন্তু নবীর কাছে না যায় দিও না। এবার পাঁচজন বিচারক যখন বসছে, হুনহুনা ওই শয়তান মহিলাটা কয় এর মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড। এবারে মৃত্যুদণ্ড যখন দেওয়া হলো, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মৃত্যুদণ্ড। আল্লাহ কয় চিন্তা করিস না, পশ্চিম আকাশের দিকে তাকায় দেখ একটা মেঘ হইছে, যেরকম সুবহানাল্লাহ। সাইদি সাহেব যখন বলেছিল আমি আকাশের মধ্যে মেঘ দেখতে পাচ্ছি, এই মেঘের যদি আমরা মোকাবেলা না করতে পারি এমন অবনিশা আসবে বাংলাদেশে, তাই হইছে। সাইদি সাহেব বলছিল এমন একদিন আসবে পোলানোর জন্য ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। এমন একটা দিন আসবে, ওরা তো বারবার জেলের ভয় দেখাতো, কথা বলেন ঠিক কিনা? কত আলেম ওলামা, কত আলেম, ওই আহা ঠিক আছে, ও আলেম ওলামা আরে মাকসো বর্তমানে এটিএম আজহার উনি ভিতরে না, কি বলেন? আজকে কিন্তু ওনার শুনানি ছিল, কি ছিল ওনার শুনানি ছিল, ওনার ছাড়তেছে না, একটু কারণ আছে। ওনার কিন্তু বহিরে বিশ্বে অনেক ক্ষমতা, অনেক নেটওয়ার্ক, এখন দেখতেছে এমনিও তো সারা জায়গায় শুধু জামাত আর জামাত। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী আপনি দেখবেন দলে দলে ইসলামের মধ্যে মানুষ ঢুকবে। এই হাসিনা যাওয়ার পরে এই কমাসের ভিতরে আমি দেখতেছি দলে দলে মানুষ ইসলামের দলের মধ্যে ঢুকে পড়তেছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা ওয়াহাব আকবর, আল্লাহ পশ্চিম আকাশে মেঘ দেখা যায়, আল্লাহ কিন্তু মদিনার নবীরে তো দেখলাম না। আল্লাহ কয় আমি আল্লাহ কথা দিলাম তোরে মদিনায় না নিয়া আমি তোরে মৃত্যু দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোরে মক্কায় নিয়ে যাব। হঠাৎ করে দেখা গেল একটা ঝড় উঠে গেল। ঝড় যখন উঠে গেল একটা পাথর আসছে, লম্বা একটা পাথর। পাথর আইসা বলে, ও ওয়াহাব আমার পরে ওঠো। সুবহানাল্লাহ কবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ।